বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর সংবাদ পাবার পর ক্ষোভে বিক্ষোভে উত্তাল হয় রাজধানী। রাত 11টার দিকে কারওয়ান বাজার, প্রথম আলো, ডেইলি স্টার ও ধানমন্ডির ছায়ানট কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর চালায় একদল বিক্ষুব্ধ জনতা। হামলার ঘটনায় দুই সম্পাদককে সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই বিক্ষোভে উত্তাল হয় রাজধানীর শাহবাগ। ইনকিলাব মঞ্চসহ জুলাই যোদ্ধাদের নানা সংগঠন স্লোগানে কাঁপিয়ে তুলে রাজপথ। বিক্ষুব্ধ জনতা শাহবাগ থেকে মিছিল নিয়ে কারওয়ান বাজারের দিকে অগ্রসর হয়। মিছিলটি প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ের সামনে পৌঁছে ঘেরাও ও বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করে। সকালেও বিক্ষোভ করে উত্তেজিত জনতা। এই ফ্যাসিস্টে সহযোগিতা প্রকাশ্যে এবং গোপনে করছে, এটা প্রমাণিত। অতএব এই বাংলাদেশে প্রথম আলো, ডেইলি স্টার এবং ভারতীয় যত গণমাধ্যম এবং ভারতের যে সমস্ত আধিপত্য রয়েছে, আমরা এটা আর চাই না থাকুক। ভারতীয় আধিপত্য বিস্তার লাভে যে যে সহযোগিতা করেছে তাকেই ভেঙে চুরে চুরমার করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এদিকে মধ্যরাতে রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট ভবনে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায় একদল উত্তেজিত জনতা। হামলা আর ভাঙচুরে লণ্ডভণ্ড হয়ে গেছে প্রতিষ্ঠানটি। চারপাশে এখন পড়ে আছে কেবলই ধ্বংসস্তূপ। এদিকে প্রথম আলো ও ডেইলি স্টারের এমন ভাঙচুর, অগ্নিকাণ্ডের কারণে এই প্রথম তাদের পত্রিকা প্রকাশ করতে পারেনি। এ নিয়ে পাঠকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠান দুটি। ডেইলি স্টার, প্রথম আলো ও ছায়ানট সহ বিভিন্ন স্থানে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সরকার ও বিএনপি সহ নানা রাজনৈতিক দল। সানজিদ হাসনাত, গ্রিন টিভি, ঢাকা।